धीरे धोसा पीछे बैठ गया देखो लाइट मार अरे भाग रे এইটা বসতে লেগে গেছে এখন এইটা বসে না এটা না বসে ওটা না পারবে না তো হ্যালো বন্ধুরা, আমি দেবব্রত মন্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। সবচাইতে আজকে একটা দুঃখের কথা কি, কালকে রাত্রি থেকে মুলিরামটোলার দক্ষিণ প্রান্তে ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে। আর সন্ধ্যা 6টা থেকে ভাঙনটা শুরু হয়েছে আর রাত্রি 10টা পর্যন্ত ভাঙন কিন্তু ভয়ানক হয়েছে। তারপরে কিন্তু ভাঙনটা হালকা পরিমাণের হয়, তো আমরা ভেবেছিলাম কি ভাঙনটা থেমে গেল, কিন্তু রাত্রি 2টাতে আবার ভয়ঙ্কর ভাঙন হয়েছে আর এখনো হালকা ভাঙন হয়েই যাচ্ছে। আর মুলিরামটোলার দক্ষিণ প্রান্তে যে এক মা মনসার মন্দিরটা ছিল সেটাও গঙ্গা নদীতে তলিয়ে গেছে। সেই ভাঙনটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, শেয়ার করবো আজকের এই ভিডিওতে। কালকে রাত্রে কি ভয়ানক ভাঙন হয়েছে মুলিরামটোলায়, সেই ভাঙনটা দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, মন্দিরটা চলে গেল মন্দিরটা কত বড় চাপ নিয়ে বসে দেখো, মন্দিরটা বসে গেছে। দেখো কি ভয়ানক ভাঙন হচ্ছে, মা মনসার মন্দিরটা তলিয়ে যাচ্ছে নদীতে। কত বড় চাপ নিয়ে যাচ্ছে ওখান পর্যন্ত, ওইদিকে লক্ষ্য করে। এটা মায়ের মন্দিরটা চলে যাচ্ছে মুলিরামটোলার দক্ষিণ প্রান্তে যে মা মনসার মন্দিরটা ছিল সেই মন্দিরটা তলিয়ে যাচ্ছে। দেখো কি অবস্থা, ভয়ঙ্কর ভাঙন শুরু হয়েছে আবার মুলিরামটোলায়। বসে গেল মন্দিরটা, সম্পূর্ণ মন্দিরটা বসে যাচ্ছে আস্তে আস্তে। আর জলের সেই পরিমাণ জল ঘুরছে আছে এখানে, যার জন্য কিন্তু ভাঙনটা হচ্ছে। মুলিরামটোলার দক্ষিণ প্রান্তে বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা মা মনসা মন্দির আজ রইল না। ভয়াবহ নদী ভাঙনের তীব্র স্রোতে কিছু মুহূর্তের মধ্যেই মন্দিরটা গঙ্গার জলে তলিয়ে গেল। গ্রামবাসীর চোখের সামনে তাদের ভক্তির প্রতীক, গ্রামের আস্থার জায়গা হারিয়ে যেতে দেখে সবাই ভেঙে পড়েছে। ভিটে মাটি, গাছপালা, স্মৃতি সবকিছু নদী গ্রাস করছে, অথচ প্রশাসনের কোনো উদ্যোগ নেই। আজ মুলিরামটোলার মানুষ শুধু কাঁদছে, প্রার্থনা করছে যেন আর কোনো ভাঙন না হয়। আবার সাপ, ভাঙনের সাথে সাথে সাপ, কি ভয়ঙ্কর সাপ, চন্দ্রবড়া। দেখো ভয়ঙ্কর সাপ, দেখো চলে গেল মায়ের মন্দিরটা সম্পূর্ণ বসে গেল। দেখো মায়ের মন্দিরটা সম্পূর্ণ চলে গেল। যে মুলিরামটোলার গ্রামের দক্ষিণ প্রান্তে যে মা মনসার মন্দিরটা ছিল সেই মন্দিরটা সম্পূর্ণ গঙ্গা নদীতে তলিয়ে যাচ্ছে। মুলিরামটোলা গ্রামের দক্ষিণ প্রান্তে যে মা মনসার মন্দিরটা ছিল সেটা সম্পূর্ণ চলে গেল। জয় মা মনসা, রক্ষা করো মা। মন্দিরটা সম্পূর্ণ তলিয়ে গেল। ছোট চন্দ্রবড়া আছে, ছোট। দেখো সামনের চাপটা বসে গেল। দেখো সামনে কত তাড়াতাড়ি ফাটলটা মানে চাপটা বসে গেল। দেখো কত তাড়াতাড়ি বসে, এইভাবে ভাঙন হয়ে যাচ্ছে মুলিরামটোলার দক্ষিণ প্রান্তে। আর এই সব জায়গাতে মানে মানুষের ভিটে মাটি ছিল, বাড়ি ঘর ছিল, সব কিছু বসে গেল। দেখো ওই কোনাটা দেখো ওই কোনাটা, মন্দিরটা পড়ার পর ওই কোনা থেকে আবার একটা বড় বিশাল বড় চাপ পড়ছে। দেখো একদম ওই কোনা দেখো। আর কত তাড়াতাড়ি চাপটা বসে যাচ্ছে, কি বলবো বন্ধুরা,
কি ভয়ানক অবস্থা, কি খারাপ অবস্থা আমাদের গ্রামের। দেখো মুলিরামটোলা দক্ষিণ প্রান্তে ভাঙনটা হচ্ছে, আর কত তাড়াতাড়ি ভাঙনটা মানে চাপটা বসে যাচ্ছে তোমাদের চোখের সামনে আর কি। আর বিশাল বড় দেখো, ওইখান থেকে শুরু করে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো আর দেখো বন্ধুরা কত বড় চাপ ফেটে গেছে। আমার মানে শিক্ষকের ভাই। একবার দর্শকটা দেখাচ্ছি। দেখো ফাটলটা কত বড় হলো। দেখো প্রথমে হালকা হালকা দেখতে মিলছিল, এখন কত বড় হয়ে গেল। আর আস্তে আস্তে এইভাবে বসে যাচ্ছে। এটা মানুষের ভিটে মাটি যাচ্ছে। এখানে মানুষ বসবাস করছিল, এখানে বাড়ি ঘর ছিল, এই জমিতে বাড়ি ঘর ছিল। দেখো দেখো কত তাড়াতাড়ি চাপ বসছে। দেখো গঙ্গা নদীর ভয়ঙ্কর ভাঙনে আজ শেষ হয়ে গেল মুলিরামটোলার দক্ষিণ প্রান্ত। নদীর স্রোত এতটাই তীব্র ছিল যে কিছু মুহূর্তের মধ্যেই ভিটেমাটি, গাছপালা, এমনকি শত বছরের পুরনো মা মনসার মন্দিরটাও নদীর গর্ভে হারিয়ে গেল। মানুষজন চোখের সামনে নিজের ঘরবাড়ি ভেঙে পড়তে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে। কেউ অসহায়ভাবে নদীর ধারে বসে কান্না করছে, আবার কেউ নিজের শেষ সম্বল বাঁচানোর চেষ্টা করছে। গ্রামবাসীরা বলছে এমন ভাঙন আগে তারা কখনো দেখেনি। প্রতিদিনই নদী এক টুকরো করে গ্রাস করছে গ্রামটাকে। ভাঙনের সাথে সাথে মানুষ হারাচ্ছে তাদের স্মৃতি, তাদের শেকড়, তাদের ভিটেমাটি। শত বছরের বসতি আজ গঙ্গার স্রোতে মিশে যাচ্ছে। এখন শুধু আতঙ্ক আর কান্নার শব্দে ভরে উঠেছে গোটা মুলিরামটোলা গ্রাম। এ যেন প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ, যেখানে মানুষ অসহায় আর নদী নিজের পথে সবকিছু নিয়ে চলেছে। আজ ইতিহাস হয়ে গেল মুলিরামটোলার দক্ষিণ প্রান্ত। গঙ্গা নদীর তীব্র স্রোতে কিছু মুহূর্তের মধ্যেই ভিটেমাটি, গাছপালা আর শত বছরের পুরনো মা মনসা মন্দির নদীর গর্ভে তলিয়ে গেল। গ্রামবাসীদের চোখের সামনে সবকিছু ভেঙে পড়তে দেখে কান্না আর হাহাকারে ভরে উঠেছে গোটা গ্রাম। এই ভয়ঙ্কর ভাঙনের খবর সবাইকে জানাতে দয়া করে শেয়ার করুন। আর একটু সামনে লক্ষ্য করো, একদম এই বছরের মনে হয় এইটা সব থেকে বড় চাপ হবে। দেখো একদম মানুষজন যেখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে শুরু করে আর কত বড়, কতটি জায়গা নিয়ে বসে একসাথে, আর খুব তাড়াতাড়ি বসে। দেখছো একদম ফাটলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। আর এত তাড়াতাড়ি ফাটলটা মানে বড় হয়ে গেল কি বলবো। আর দেখো এদিকে রাস্তাটা, এদিকে রাস্তা ছিল, রোড ছিল, মুলিরামটোলা গ্রামের রাস্তা ছিল। এই রাস্তাটা নিয়ে আর ওইদিকে মানুষের ভিটে মাটি নিয়ে, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি মানুষজনের ভিটে মাটিতে দাঁড়িয়ে আছি। এই সমস্ত জায়গা নিয়ে একসাথেই বসছে। দেখো ফাটলটা কত বড় হয়ে গেল। আর এই কোণা পর্যন্ত ভাবছো কত বড় চাপ একসাথে বসে যাচ্ছে গঙ্গা নদীতে। আর এত বড় বড় চাপ যদি বসে তাহলে গ্রামটা শেষ হতে বেশি দেরি লাগবে না। আর দেখো কতটি চাপ কিছুক্ষণের মধ্যেই তলিয়ে গেল নদীতে। আর আমি ভিডিওটা একটুও কিন্তু বন্ধ করিনি, একদম চালু করে রেখেছি। আর দেখো নদীর জল একদম কি ভয়ানক ভাবে ভাঙনের একদম চাপের দিকে টেনে নিল। চাপটিকে দেখতে পাচ্ছ একদম গঙ্গা নদীতে টেনে নিল, সমস্ত মাটির দিকে টেনে নিল। আর রাস্তাটাও শেষ, সবকিছু শেষ হয়ে গেল এইভাবে। আর নদীর স্রোতটাও বেশ বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে আজকে। আর ভাঙনটা কতটি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটা বাড়ি ছিল, বাড়ির কিছুটা দেওয়াল দাঁড়িয়েছিল, সেটি তো পড়েই গেছে। আর এখান থেকে শুরু করে একবার আমি দেখাতে বলবো, দেখো কতটি জায়গা, মানে এতটি জায়গায় একদম কালকে রাত্রে থেকে শুরু করেছে বন্ধুরা। আর এখনো হালকা ফুলকা ভাঙন হচ্ছে। আর ওই দেখো ওইখানে একটা ঘর দেখতে পারছো আশা করি, ওই কোনাটা একদম কলার গাছের সামনে এতটি জায়গা, একদম অনেকটি জায়গা, আমি তোমাদের বুঝাতে পারছি না। অনেকটি জায়গায় কিন্তু গঙ্গা নদীতে কালকে তলিয়ে গেল। আর নদীতে দেখো এখন ঠিক সেই রকম কিন্তু স্রোত নেই, তবুও কিন্তু ভাঙন হচ্ছে। কি ব্যাপার আমরাও বুঝতে পারছি না। আর জলটাও হালকা পরিমাণে কমছে, খুব বেশি পরিমাণে কমছে না, যার জন্য কিন্তু ভাঙনটা হচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরে দেখাবে অন্য ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।